ইংরেজি ভাষায় একটা প্রবাদ আমরা প্রায়শই শুনতে পাই, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। অনেক ক্ষেত্রে দেখবেন যে কিছু মানুষের ক্ষেত্রে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যা একেবারেই আশা করা যায় না। ধরুন, এক ব্যক্তি কোথাও একটা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে রয়েছে, সমস্ত প্ল্যান প্রোগ্রাম ফাইনালাইজ করা হয়ে রয়েছে। হঠাৎ করে দেখা গেল তার পরিবারে এমন কেউ অসুস্থ হয়ে পড়লেন বা শরীরের কোথাও এমন একটা চোট আঘাত পেলেন যার দ্বারা সেই ব্যক্তির আর ঘুরতে যাওয়াটা হলো না, বা এমন একটা কোনো কাজ এসে পড়লো বা এমন একটা দায়িত্ব ঘাড়ের ওপর এসে পড়লো যে সেই প্ল্যানটাকে তিনি আর এক্সিকিউট করতে পারলেন না। বা ধরুন, অনেক সময় এরকমও হয় যে চাকরির খোঁজ খবর চলছে, ইন্টারভিউ দিচ্ছে কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে, অনেক দূর অবধি এগিয়ে ইন্টারভিউর কথাবার্তা বা সেখানে সিলেকশন প্রসিজিওর অনেক দূর অবধি যাওয়ার পর হঠাৎ করেই কর্তৃপক্ষ থেকে জানানো হচ্ছে যে তাকে সিলেক্ট করা হলো না, বা কিছুই তার কাছে আর কোনো খোঁজ খবর এলো না, তিনি কাজটাতে আর জয়েন করতে পারলেন না। অর্থাৎ এরকম হওয়া কাজ বারবার আটকে যাওয়া, বা কোনো কাজ সম্পূর্ণরূপে শেষ করতে না পারা, বা নিজের পরিকল্পনা অনুযায়ী একরকম ভাবছেন কিন্তু আলটিমেটলি গিয়ে ব্যাপারটা অন্যরকম হয়ে গেল, সমস্ত কিছুতে একটা বাধা আসা, এইটার জ্যোতিষশাস্ত্র মতে কি ব্যাখ্যা এবং এটা পূর্বজন্মের সঙ্গে আমাদের সাথে কিভাবে কানেক্টেড, সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। কোনো ব্যক্তির জন্ম ছকে শনি যদি রাহুর নক্ষত্রে থাকে, বা রাহুর সাথে শনির যদি একটা ক্লোজ কনজাংশন থাকে, ক্লোজ কনজাংশন মানে আমি এটা আগেও বলেছিলাম, 8 ডিগ্রি বা তার কম ব্যবধানে যদি দুটো প্ল্যানেট বা দুটো গ্রহ অবস্থান করে, যে কোনোভাবেই করতে পারে, তাকে আমরা বলি ক্লোজ কনজাংশন। তবে রবির ক্ষেত্রে বা সূর্যের ক্ষেত্রে সেই ব্যবধানটা 10 ডিগ্রি পর্যন্ত ধরা হয়। তা যাই হোক, তা কারোর জন্ম ছকে শনি এবং রাহু এই দুটো প্ল্যানেট যদি ক্লোজ কনজাংশনে থাকে বা একে অপরের নক্ষত্রে থাকে, বিশেষত শনি যদি রাহুর নক্ষত্রে থাকে, তাহলে সেই ব্যক্তির জীবনে বারবার বিভিন্ন রকমের কাজে বাধা আসতে পারে। আমি ভিডিওর ইন্ট্রোতে যে সমস্ত উদাহরণগুলো দিয়েছিলাম সেটাও কিন্তু একজন ব্যক্তির জীবনে ঘটতে পারে। অর্থাৎ তিনি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, হঠাৎ করে তাতে একটা বাধা চলে এলো। তিনি চাকরির চেষ্টা করছেন, কোনো একটা কোম্পানিতে তার মনের মতো একটা কাজ তিনি প্রায় পেয়ে গেছেন, ধরে নিয়েছেন, সিলেকশন প্রসিজিওর অনেক দূর অবধি এগিয়ে গেছে, কিন্তু তারপরেও সেই জায়গাটা একটা বাধা এলো, তার সেই কাজটা হলো না। এরকম নানান রকম আনন্দ বিনোদনের ক্ষেত্রে বাধা, মনে সুখ শান্তি না থাকা, এবং সর্বক্ষণ মনের মধ্যে একটা অতৃপ্তি, একটা অসম্পূর্ণতা যেন কাজ করতে থাকে। তা শনি এবং রাহুর এই সংযোগকে বলা হয় শ্রাপিত দোষ। শ্রাপিত দোষ, দেখুন কথাটার মধ্যেই শাপ কথাটা কিন্তু চলে আসছে, বা শ্রাপ অর্থাৎ যেটাকে আমরা পরিষ্কার বাংলায় বা সহজ বাংলায় অভিশাপ বলি, তার থেকেই কিন্তু এই শ্রাপিত দোষ কথাটা আসছে। এটি আমাদের জন্মছকে একটি অশুভ কানেকশন, একটি অশুভ যোগ, এবং নাম থেকেই বোঝা যাচ্ছে যে পূর্ব জন্মের কোনো একটি অভিশাপ আমরা বহন করে নিয়ে চলেছি, যদি আমাদের চার্টে এরকম কিছু একটা কানেকশন থাকে। তো এইবার আমি তো ওভারঅল একটা আলোচনা করলাম যে এই সংযোগ থাকলে পরে একজন ব্যক্তির জীবনে কি হতে পারে। এইবার আমরা ভাব নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের জন্মছকে যে 12টা ভাব বা 12টা ঘর, 12 হাউসেস, তা এক একটা ঘরে বা এক একটা ভাবে শনি রাহুর এরকম কানেকশন থাকলে পরে তার কী রকম এফেক্ট আমাদের জীবনে আমাদের সাথে হতে পারে, বা আমাদের ওপর এটার প্রভাব কিভাবে পড়তে পারে। ধরুন, কারোর প্রথম ভাব বা লগ্ন ভাবে শনি এবং রাহু একসাথে কানেক্টেড রয়েছে, শনি রাহুর নক্ষত্রে আছে, বা শনি রাহুর মধ্যে 8 ডিগ্রি বা তার কম ব্যবধান অর্থাৎ কনজাংশন রয়েছে। তাহলে কি হতে পারে? দেখুন, লগ্ন মানে হচ্ছে সেই ব্যক্তি নিজে, অর্থাৎ সেই ব্যক্তির ক্ষেত্রে তার মন সবসময়
প্রচণ্ড রকম চঞ্চল এবং অস্থির থাকবে। তিনি কোনো রকমভাবে কোনো কাজে ফোকাস রাখতে পারবেন না, তিনি তার লক্ষ্যে কখনো স্থির থাকতে পারবেন না। একটা কাজ সম্পূর্ণভাবে শেষ না করে তিনি আরেকটা কাজে হাত দিয়ে ফেলবেন। ফলত কী হবে, কোনো কাজটাই তার ঠিকমতোভাবে কমপ্লিট হবে না, সম্পূর্ণ হবে না। এবং মনের মধ্যে সবসময় একটা অতৃপ্ত ভাব, একটা খিটখিটে মেজাজ, এই ব্যাপারগুলো কিন্তু একজন ব্যক্তির মধ্যে দেখা যেতে পারে যদি তার লগ্নভাবে শনি এবং রাহু কানেক্টেড থাকে। লগ্নভাব মানে প্রথম ভাব। এবার আমরা আসবো দ্বিতীয় ভাব, অর্থাৎ আমাদের সেকেন্ড হাউসে যদি শনি এবং রাহু একসাথে কানেক্টেড থাকে তাহলে তার কীরকম এফেক্ট থাকতে পারে। দেখুন, দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি হচ্ছে ফুড, ফ্যামিলি অ্যান্ড ফাইন্যান্স, অর্থাৎ পরিবার, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের অর্থনৈতিক অবস্থা, এবং তার সাথেও আমরা বিচার করি আমাদের পরিবারকে। আমাদের পরিবার কেমন হবে, কোন পরিবারে আমাদের জন্ম হবে, সেই পরিবার উচ্চ মর্যাদাপূর্ণ পরিবার কিনা, সেখানে মান সম্মান কতখানি, সেটা কতখানি কালচার, এই ব্যাপারগুলো আমরা দ্বিতীয় ভাব থেকে বিচার করি। এবার এই দ্বিতীয় ভাবে যদি শনি এবং রাহুর একটি কানেকশন তৈরি হয় বা একে অপরের যদি নক্ষত্রে থাকে, তখন কিন্তু সেই ব্যক্তির পরিবারের মধ্যে একটা সবসময় অশান্তি লেগে থাকবে। অর্থাৎ সেই ব্যক্তির বারবার করে মনে হতে পারে যে পরিবারের প্রত্যেকটা সদস্য তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, বা তার প্রতি একটুখানি মিসবিহেভ করে ফেলছেন, খারাপ ব্যবহার করে ফেলছেন, এরকম নানান রকম হবে। এবং পরিবারের মানুষের সঙ্গে তিনি যতই অ্যাটাচড থাকার চেষ্টা করুন না কেন, বা যতই তিনি জুড়ে থাকার চেষ্টা করুন না কেন, তিনি কিন্তু বারবার এই চিন্তাভাবনাগুলো মাথায় আসার ফলে পরিবারের মানুষজনকেই তার নিজের প্রতিপক্ষ মনে হতে পারে। আর কি হতে পারে, সেই ব্যক্তির আজে বাজে খাবার বা ম্যাল নিউট্রিশাস যে সমস্ত খাবারগুলো, অর্থাৎ ফাস্ট ফুড, ভাজাভুজি, তেল মশলা জাতীয় খাবার, ঝাল ঝাল রান্না, এইগুলোর প্রতি তার একটা আকর্ষণ থাকতে পারে। বাড়ির খাবারের তুলনায় তার বাইরের খাবারের প্রতি একটা ঝোঁক দেখা যেতে পারে, এবং তার ফলে তার শারীরিক কোনো সমস্যাও কিন্তু আসতে পারে। যদি তৃতীয়ভাবে দ্বিতীয়ভাবে আর কি হতে পারে, তার অর্থ ব্যয় কিন্তু হতে পারে, বারবার করে তার অর্থ খরচ হয়ে যেতে পারে, তিনি অর্থ সঞ্চয় করতে না পারেন, এরকম নানান রকম পরিস্থিতি তার লাইফে কিন্তু তৈরি হতে পারে, এবং বিশেষ একটা ভাবনা চিন্তা না করেই তিনি কিন্তু খরচের দিকে যেতে পারেন, যার ফলে তার অর্থ জমতে চায় না বা জমতে পারে না। আর তার বাক্যের ওপর, সেই ব্যক্তির বাক্যের ওপর কিন্তু সংযমের একটু অভাব দেখা যায়। মাঝে মধ্যে কথাবার্তার ক্ষেত্রে তিনি কিন্তু একটু অশ্লীল ভাষা প্রয়োগ, এগুলো কিন্তু করে থাকতে পারেন। যদি তৃতীয়ভাবে শনি আর রাহুর এই কনজাংশন বা এই সংযোগ যদি থাকে, তাহলে কি হতে পারে, তাহলে সেই ব্যক্তির মধ্যে ধৈর্যের প্রচণ্ড রকমের অভাব দেখা যেতে পারে। তার মনের মধ্যে একটা সবসময় ছটফটানি, অস্থিরতা, এই ব্যাপারগুলো কিন্তু তার থাকতে পারে। এবং আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, যে সাধারণ যে মেলামেশার যে জায়গাগুলো, সেই জায়গাটাতে তিনি কিন্তু একটু অশান্ত থাকতে পারেন, বা সবসময় প্রত্যেকের সঙ্গে একটুখানি কোনো একটা কথা বলতে গেলেই একটা দ্বন্দ্ব, অশান্তি লেগে যেতে পারে। যদি চতুর্থভাবে রাহু এবং শনির এই কানেকশনটা তৈরি হয়, অর্থাৎ শ্রাপিত দোষ, তাহলে কিন্তু সেই ব্যক্তির জীবনে কি হতে পারে, তার মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে। তিনি প্রপার্টির প্রতি মারাত্মক রকমের অ্যাটাচড থাকতে পারেন, এবং তাই নিয়ে একটা উদ্বিগ্নতা তার মধ্যে কাজ করতে পারে। বারবার তার মনে হতে পারে যে এই বুঝি কেউ আমাকে ঠকিয়ে আমার সম্পত্তিগুলোকে দখল করে নিল বা আত্মসাৎ করে নিল, এই ব্যাপারগুলো হতে পারে। যারা ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে পড়াশোনায় একটা বিশেষ অমনোযোগ কিন্তু দেখা যেতে পারে, এবং তারা পড়াশোনায় কিছু ক্ষেত্রে সফলতাও কিন্তু কম অর্জন করতে পারেন। যদি পঞ্চমভাবে শনি এবং রাহুর এই কানেকশন যদি তৈরি হয়, তাহলে কি হতে পারে, সেই ব্যক্তির চাইল্ড ইস্যুজ আসতে পারে। অর্থাৎ তার সন্তান হতে ডিলে হওয়া, দেরি হওয়া, বা সন্তান হতে যাচ্ছে সেই রকম একটা টাইমে এমন একটা ঘটনা ঘটে গেল, বা তার শারীরিক কিছু এমন কমপ্লিকেশনস চলে এলো, যার ফলে তার মিসক্যারেজ হয়ে গেল। মহিলাদের ক্ষেত্রে এটা বিশেষভাবে দেখা যায়। তো এই ব্যাপারটা কিন্তু ফিফথ হাউসে রাহু এবং শনির সংযোগে হতে পারে, এবং সেই ব্যক্তির মধ্যে একটু চৌর্যবৃত্তিও কিন্তু কাজ করতে পারে। যদি ষষ্ঠভাবে রাহু এবং শনির এই সংযোগ তৈরি হয়, তাহলে কি হতে পারে, সেই ব্যক্তি তার চাকরিস্থলে নানান রকম বিরোধিতা ফেস করতে পারেন, নানান রকম কন্ট্রোভার্সির মধ্যে পড়তে পারেন, নানান রকম সমালোচনা বা কনস্পিরেসির শিকার হতে পারেন। এছাড়া আর কি হতে পারে, নানান রকম তার জীবনযাপনের কারণে হোক, বা তার বিভিন্ন রকম স্বভাবের কারণে হোক, তার শরীরের মধ্যে নানান রকম রোগ বাসা বাঁধতে পারে, এবং তিনি কিন্তু ধার দেনার
চক্করেও কিন্তু তিনি জড়িয়ে পড়তে পারেন, অর্থাৎ একটা ডেট ট্র্যাপের মধ্যে তিনি কিন্তু পড়ে গেলেন, যার থেকে বেরিয়ে আসাটা তার পক্ষে প্রচণ্ড রকম প্রবলেমেটিক হয়ে যেতে পারে। সপ্তমভাবে যদি রাহু আর শনির এই কানেকশন তৈরি হয় তাহলে কি হতে পারে? তাহলে একজন ব্যক্তি তিনি কিন্তু তার লাইফ পার্টনার অর্থাৎ তার স্পাউস, তার সাথে কিন্তু তার অশান্তি তৈরি হতে পারে, সম্পর্কে একটা ভাঙন ধরতে পারে। এবং তিনি যদি ব্যবসায়ী সম্প্রদায়ের মানুষ হন, তিনি যদি কোনো ব্যবসা করে থাকেন, তাহলে সেই ব্যবসাতেও কিন্তু একটা বিরাট বড় বাধা বা বিরাট বড় একটা লস কিন্তু তার হতে পারে জীবনের কোনো না কোনো সময়। এবার আমি আসি অষ্টম ভাব অর্থাৎ আমাদের 8th হাউস, সেখানে যদি শনি এবং রাহু কানেক্টেড থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে নানান কাজে বাধা, এই যে আমি একদম ভিডিওর শুরুতেই ইন্ট্রোতে যেই এক্সাম্পলগুলো দিয়েছিলাম, যে উদাহরণগুলো দিয়েছিলাম, সেই ব্যাপারগুলো সেই ব্যক্তির জীবনে কিন্তু ঘটতে পারে। নানান রকম কাজে বাধা আসা, হঠাৎ হঠাৎ কোনো বিরাট বড় আর্থিক ক্ষতি হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো তার ক্ষেত্রে কিন্তু হতে পারে। নবমভাবে যদি শনি এবং রাহু একসাথে কানেক্টেড থাকে তাহলে কিন্তু ভাগ্যে বিড়ম্বনা দেখা দিতে পারে। এবারে দেখুন, ভাগ্য একটা ভাস্ট টার্ম। আমাদের জীবনে সমস্ত রকম ঘটনা নিয়েই আমাদের এন্টার ভাগ্যটা গঠিত হয়। কারোর ক্ষেত্রে বিয়ে আছে, তারপরে ধরুন আমাদের পড়াশোনা আছে, চাকরি বাকরি আছে, অর্থ রোজগার আছে, এই যে সমস্ত ইভেন্টগুলো, এইগুলো নিয়েই তো ভাগ্য। তবে নবমভাবে যদি শনি এবং রাহু এইভাবে কানেক্টেড হয়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু তার সব দিক থেকেই একটা বাধা কিন্তু তৈরি হতে পারে এবং পিতার সাথে সম্পর্কও কিন্তু তার খারাপ হতে পারে। এবং সেই ব্যক্তির মধ্যে আইন ভাঙবার একটা প্রবণতা, আইন ভঙ্গকারী, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন, এমনভাবে চালালেন, ট্রাফিক রুল ব্রেক করলেন, বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পড়ছেন, সেখানকার আইন তিনি ভেঙে ফেলতে চান, কোনো একটা অফিসে তিনি কর্মরত, সেখানকার আইন তিনি ভেঙে ফেলতে চান, অর্থাৎ কোনো কাজটাই ঠিক মতো না করা, কারোর কথা না শুনে চলা, এই রকম একটা মেন্টালিটি তার মধ্যে কিন্তু কাজ করতে পারে। এবার আমি আসি দশম ভাব। দশম ভাবে যদি শনি এবং রাহু কানেক্টেড থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে প্রচণ্ড রকম তার কর্মস্থলে কিন্তু প্রচণ্ড রকম অশান্তি কিন্তু তৈরি হতে পারে। একাদশভাবে যদি শনি এবং রাহু কানেক্টেড থাকে তাহলে সেই ব্যক্তি সফলতাগুলো বা তার জীবনের যে প্রাপ্তিগুলো সেগুলো অনেক দেরিতে হবে এবং সেই দেরি হওয়ার কারণে তার মন কিন্তু সবসময় একটুখানি চঞ্চল, অস্থির, অসন্তুষ্ট, হ্যাঁ, এই ব্যাপারগুলো তার মধ্যে দেখা যায়। দ্বাদশভাবে যদি শনি রাহু কানেক্টেড থাকে তাহলে সেই ব্যক্তির রাতের ঘুমের একটা ব্যাঘাত হতে পারে, তিনি একটুখানি রাত জাগবার একটা প্রবণতা তার মধ্যে তৈরি হতে পারে এবং একটু বেশি রাত করে ঘুমাতে যাওয়া, রাতের ঘুমটা বারবার করে ডিস্টার্বড হওয়া, ঘুম না হওয়া, ইনসমনিয়ার মতো কিছু রোগ তার মধ্যে তৈরি হতে পারে বা সেই রোগে তিনি ভুগতে পারেন এবং কোনো না কোনো কারণে তিনি কিন্তু আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং তার থেকে তার জেল হাজত, কারাবাস, এই ব্যাপারগুলোও কিন্তু সেই ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। তা এই ছিল হচ্ছে শ্রাপিত দোষের একটা ওভারঅল আলোচনা। এইবার আমি যাব হচ্ছে যে এরকম কানেকশান যদি কারোর চার্টে থেকে থাকে, সেটা যে কোনোভাবেই হোক না কেন বা যে কোনো ঘরেই হোক না কেন, এটা থেকে বেরোনোর কি উপায়? দেখুন, শ্রাপিত দোষ কাটানোর সব থেকে ভালো উপায় হচ্ছে মহাদেবের পুজো করা বা মহাকালের পুজো করা। নিজেদের আত্মাটাকে আপনারা মহাদেবের কাছে সমর্পণ করুন, তার কাছে নিজেকে একদম অর্পণ করে দিন এবং তার কাছে বারবার করে প্রার্থনা করুন যে জানা অজানা সমস্ত পাপ থেকে তিনি যেন আপনাদেরকে মুক্তি দেন। এবং এর সাথে সাথে আপনারা কি করতে পারেন, শনি এবং রাহু এই দুটি যে প্ল্যানেট, সেই অনুযায়ী আপনারা কিন্তু দান করতে পারেন। শনি অনুযায়ী শনি মহারাজের দ্রব্য কোনগুলো যেগুলো আপনারা দান করতে পারবেন, আপনারা কোনো গরিব দুঃখীকে বা কোনো বৃদ্ধ বৃদ্ধাকে কম্বল দিতে পারেন। এছাড়া কালো তিল, সর্ষের তেল, এইগুলো দান করতে পারেন। রাহু অনুযায়ী দান হচ্ছে আপনারা কোনো মন্দিরে দান করতে পারেন। বৃহস্পতির যে সমস্ত দান সামগ্রী, সেই একই দান সামগ্রী রাহুর ক্ষেত্রেও থাকতে পারে, অর্থাৎ শিক্ষা সামগ্রী, বই, খাতা, পেন, পেন্সিল, এগুলো কোনো একটা অনাথ আশ্রমে গিয়ে বা কোনো একটা সরকারি স্কুলে গিয়ে বা ছোটোখাটো কোনো একটা গরিবদের স্কুলে গিয়ে আপনারা সেই বাচ্চাদেরকে দান করতে পারেন। শিক্ষা দান করতে পারেন, বিনামূল্যে শিক্ষা দান, সেটাও একটা খুব ভালো রেমেডি। এছাড়াও রাহুর আলাদা করে কিছু রেমেডি আছে, মানে কিছু দান আছে, যেমন ধরুন জন্তু জানোয়ারের দায়িত্ব নেওয়া, যারা অবলা প্রাণী তাদেরকে একটুখানি নিয়ম করে খাওয়ানো, তাদের শরীরের যত্ন নেওয়া, তাদের খেয়াল রাখা, যে কোনো মন্দিরে দান বা কোনো শ্মশানের ডোমকে কালো পাড়যুক্ত আপনারা সাদা ধুতিও কিন্তু দান করতে পারেন। তো এই রেমেডিগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু ধীরে ধীরে এই
সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তা এই ছিল হচ্ছে আজকের আমার আলোচনা। আশা করি আপনার এই আজকের ভিডিওর টপিকটা আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করবেন। ফিরবো আরও একটি টপিক নিয়ে খুবই শিগগিরই আপনাদের সামনে আবার হাজির হব। আপনারা প্রত্যেকে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।